হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। গুড মর্নিং। চলে এসেছি আমাদের হানিমুনের থার্ড ডে নিয়ে। সকাল সকাল সুন্দর একটা চা দিয়ে দিনটা শুরু হলো। আর আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। তো ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। গুড মর্নিং। আজকে হচ্ছে রাত 8:40 আমাদের ট্রেন। তো আমাদের জার্নি এখানেই আজকে এন্ড হবে। তো তাও যাওয়ার সময় আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাবো, ইচ্ছা আছে। চলো ঝটপট চাটা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্টও এসে গেছে রুমে অলরেডি। প্লেটই নিয়েছি আমরা। বাইরের ভিউটা দেখিয়ে দিই। এই দেখো সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম পিছনে, এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। তো চলো ব্রেকফাস্ট আর চা কমপ্লিট করি। কি সুন্দর, এই তো এখান থেকে পরিষ্কার আসছে কাঞ্চনজঙ্ঘার পিকটা ক্লিয়ার হয়েছে রে আজকেও। এই যে পেছনে আমাদের হোটেল, আর বেরিয়েছি হচ্ছে আজকে মহাকাল মন্দিরে পুজো দিতে যাব। আমার গত বছর থেকে অ্যাটেম্প নিয়েও যাওয়া হয়নি, তো এবছরে পুজো দেবই। আমাদের একটু কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখিয়ে দিলাম আজকে। কি সুন্দর লাগছে অ্যাকচুয়ালি, এটা যেদিনই দেখি ততটাই সুন্দর লাগে। মন্দিরে ঘন্টা বাজছে। মন্দিরের পতাকা উঠছে ওখানটা থেকে, স্টার্টিং সিঁড়ির বলা হয়ে গেছে আমার। ওই যে পতাকা উঠছে, ওখান থেকে আমরা উঠবো। ওপরে হচ্ছে মন্দির, মানে এই পাহাড়টা উঠলে তারপরে ওইখানে ওপরে মন্দির। ওপর থেকে ভ্যালু এখনো এদিকে উঠলে তারপর মহাকাল মন্দির। জাস্ট হিল ভিউটা দেখো। এই বাড়িটা দেখো কি সুন্দর না, পাহাড়ের ওপর জায়গাটা দেখো। এখনো এতটা আমাদের ওপরে উঠতে হবে। আমাকে রুমে গিয়ে একটা জোফার খেতেই হবে, খুব গাগল আছে। ওই দেখো মন্দিরের ঘন্টা শোনা যাচ্ছে দূরে। মিনি বৈষ্ণোদেবী বলা যেতেই পারে এটাকে। ওই যে বাহ, দারুণ সাজানো আছে, লাল। ওই তো মন্দির দেখা যাচ্ছে, জাস্ট দারুণ লাগছে। महाकाल बाबा की गुफा, साथ कन्या देवी मंदिर। তো এই দিক থেকে দেখো, এই সাইডে রাস্তাটা দিয়ে ওপরে উঠলে হচ্ছে মেন মন্দির। আর সত্যি কথা বলতে এত কষ্ট করে ওপরে ওঠাটা কিন্তু সত্যি সার্থক। ऊपर उठ रहे, जय महाकाल भैरव। কি সুন্দর দেখতে লাগছে জাস্ট। ফাইনালি ওপরে উঠে এসেছি। আর উপরে কিন্তু আরো অনেক ছোট ছোট মন্দির আছে, তো সেখানে দর্শন করে প্রণাম করলাম। এবং এত কালারফুল লাগছে এই ফ্ল্যাগগুলোর জন্য, পুরো একটা মেসমেরাইজিং ব্যাপার। থেকে ইন্টারেস্টিং ব্যাপার, যেখানে যে শুধু হিন্দুরাই আসছিলাম না, অনেক বুদ্ধিস্টরাও কিন্তু পুজো দিতে আসছে। এবং এই যে শিব মন্দির, এখানে কিন্তু পুজো দেওয়ার একটা আরতি করা হচ্ছে পানের ওপর কর্পূর দিয়ে। বেশ নতুনত্ব লাগলো। আর আমি এই যে ওখানে বলছিলাম রিলস সুতোগুলো মনে হয় এখানে বাঁধে। ইনি হলেন মহাকাল দেব। এখানে দেখো সবাই প্রদীপ জ্বালাচ্ছে, আর কি সুন্দর লাগছে না? আমিও কিন্তু জ্বালিয়েছিলাম। মহাদেবের একসঙ্গে মন্দিরটা না, ধূপদানি চিমনির মতো করে তৈরি। জব করে शरणं बुद्धं गच्छामि।
আমার সময় রামজির মন্দিরটাও দেখতে পাই, মন্দিরটা ভীষণ সুন্দর লাগে আমার। তো ওনারও কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাস্তা আছে বুঝলি তো। পুজো কমপ্লিট, এবার আমরা নেমে যাচ্ছি নিচে। কোনটা? ওই যেটা গুফা ছিল? না না, ওই যে পাশে আরেকটা রাস্তা, একটা তো স্লোপ নামছে, একটা পাশে রাস্তা ছিল না, খেয়াল করিনি। তো ডলফিন, তো ওনার নামটা আপনারা জেনে নিন আর নাম্বারটা জেনে নিন কিভাবে কন্ট্যাক্ট করবেন। আমরা গৌরাঙ্গ পাল। আচ্ছা, আমাদের এখানে নাম্বার হলো 7679081988। আচ্ছা কন্ট্যাক্ট করে বুকিং করতে পারবেন। আচ্ছা, আমি এই নাম্বারটা ট্যাগও করে দেবো। ভীষণ ভালো ব্যবহার, ভীষণ সুন্দর রুম। যদিও আমরা এখানে ছিলাম, এখন রুমের অবস্থা খারাপ, ভিউ রুমগুলো তো দুর্ধর্ষ। তো যাই হোক, আমার কাছে কিছু ক্লিপ তোলা আছে, এগুলো আমি পরে অ্যাটাচ করে দেবো। থ্যাংক ইউ। তো এই যে 2024-এর লাস্ট টাইম ম্যাল তোমাদের ঘুরিয়ে দিচ্ছি। তো এনজিপি স্টেশনে ঢোকার আগে আমরা এই হোটেল থেকে মানে দার্জিলিংয়েই লাঞ্চটা করে বেরোচ্ছি। আচ্ছা, সব পূর্ব মেদিনীপুর, সব পূর্ব। এভারেস্ট, as it is 7 miles closer than Everest. সেই বিখ্যাত ক্যাভেন্টাস। নেমে আমরা এবার আমাদের গাড়িটা যেখানে পার্ক আছে সেখানে যাচ্ছি, কারণ এবার ফেরার পালা। टाइम सिलेक्शन में भूल, टाइम ठीक किया था, मैं भूल गया। आज ही था। तो कल फोन कर रहा है हमको, रात में। अच्छा, चलो কি লেখা আছে জানি না। কোন দিকে? এই দিক দিয়েই তো যায় মনে হয়, উপর দিয়ে। আর আগে আমরা এটা দেখতে এসেছিলাম এবং এইটাও যথারীতি মনেস্ট্রিটা বন্ধই ছিল, বাট বাইরে থেকে আমরা যতটা দেখেছিলাম ভীষণ সুন্দর লেগেছিল। লোকটা সত্যি ভালো। এই হচ্ছে আমাদের বোধিসত্ত্ব। টাকাগুলো উঠছে, জাস্ট দেখো। ফাইনালি আমরা এবার দার্জিলিং থেকে এনজিপি দিকে যাচ্ছি, আর আস্তে আস্তে কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে। যদিও অনেক ভালো ভালো জায়গা দেখেছি, অনেক এনার্জি গেইন করে ফিরছি। আমার মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। এটা একটা টাওয়ার, তো জায়গাটা দেখো অসাধারণ। এবং আমরা এখন ক্যাফেতে দাঁড়িয়ে আছি, কি সুন্দর ভিউটা ক্যাফেটার। এখানে চায় খাবো। আমাদের এখন টি ব্রেক চলছে। টি সাথে ছিল এখানকার ফেমাস আলু মিমি। এটা না আমার একবার বানিয়ে খাওয়ার ইচ্ছা আছে, দারুণ ছিল। অলমোস্ট এসেই গেছি, আর এবার ওয়েট করছি ট্রেনের জন্য। এই লঞ্চটাতেই বসে আছি। রাত্রের খাবার আমরা এনজিপি স্টেশন থেকেই প্যাক করিয়ে নিয়েছিলাম, তো খেতে শুরুও করে দিয়েছি। কিন্তু ট্রেনে খাওয়া একটা মানে রীতিমতো যুদ্ধের বিষয়। তো ফার্স্টে ও খাচ্ছিল, তারপর আমি। আমরা বর্ধমান স্টেশনে ব্যাক করে গেছি, আর টাইম তো তোমরা দেখতেই পাচ্ছ, ভোর 4:30। তো এখানে আমাদের গাড়ি অলরেডি বলার ছিল, তো দেখা হবে নেক্সট ডে মর্নিংয়ে। আর তারপরে আমরা কি কি এনেছি সেগুলো সমস্ত দেখাচ্ছিলাম সবাইকে। টায়ার্ড ছিলাম, প্রচুর ঘুমিয়েছিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন হয়েছে। দেখা হবে নতুন একটা ব্লগে। আরও কিন্তু দারুণ ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। বাই।